শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো দেখো, রোজ দিনের মতো তো সকালে বাসি কাজকর্মগুলো করতে চলে এসেছি। আর আগে কিন্তু আমি থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি এই যে কিছু ভিজে জামা কাপড় চোপড় ছিল, তো সেগুলোই একটু বাইরে টানায় মেলে দিলাম। দিয়ে দেখো, এখন আমি চলে এসেছি এই যে ঘর বারান্দাটা ঝাড়ু দিতে হবে। তো ঘুম থেকে উঠে আগে থালা বাসনটা মেজে নিয়ে তারপরে এই যে বাকি কাজকর্মগুলো আমি একে একে করছি। তো আমি থালা বাসন তো মাজা হয়ে গেছে, আর ওই সাইডে জিনিসপত্রগুলো মেলে দিয়েছি। দিয়ে দেখো, এখন আমি কিন্তু ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঘর বারান্দাটা ভালো করে মুছবো। তো ওই জন্য আগে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ঝাড় দেওয়া তো দেখো আমার হয়ে গেছে, আর এখন আমি ঘর বারান্দাটা মুছে নেব। তো ওই জন্য দেখো, এখানে আমি বালতিতে করে জলও নিয়ে চলে এসেছি। তো এখন ঘর বারান্দাটা মুছে নেব। তো ওই জন্য আমি ঘরের ভিতরে চলে গেলাম ঘরের ভিতরটা ভালো করে মুছতে। তো দেখো, আমার কিন্তু ঘরের ভিতরটা ভালো করে মোছা হয়ে গেছে, আর আমি এখন চলে আসলাম বাইরেটা মুছবো। তো দেখো, বাইরেটা মুছবো, তো ওই জন্য আমি সামচেটের উপরগুলো একটু ভালো করে মুছে নিয়ে তারপরে দেখো, আমি বারান্দাটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। তো এপাশ ওপাশ করে ভালো করে আগে বারান্দাটা মুছে নেব। তো একটু বালতিতে করে জল নিয়ে এসেছি, তো যখন একটু বেশি ময়লা হয়ে যায় তখন ভালো করে আবার জলে ডুবিয়ে আর নিকড়ে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো, ওই ঘরটা তো আগে মুছে নিয়েছি, নিয়ে এই সাইডেও এরম ভালো করে মুছে নিচ্ছি। তো তারপরে রান্নাঘরটাও মুছে নেব। তো ওই জন্য দেখো, আমি আগে বারান্দাটা মুছে নিয়ে তারপর রান্নাঘরটা মুছবো। তো ওই জন্য রান্নাঘরটা মুছতেই চলে গিয়েছিলাম। তো রান্নাঘরটা মুছে নিয়েছি, তোমাদেরকে আর দেখাইনি। তো এখন দেখো, চলে আসলাম এই যে পণ্যটা মুছবো। তো পণ্যটা ভাবলাম মুছবো আর কি, একটু জল দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই। তো ওই জন্য দেখো, বালতিতে করে জল নিয়ে এসে আর জল ঢেলে দিচ্ছি, দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে আর ডলে ঘষে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো জল দিয়ে এই ঝাঁটা দিয়ে ধুলে না মানে মোছার চেয়ে বেশি পরিষ্কার হয় আমার মনে হয়। তো সবসময় তো আর এরকম জল ঢেলে দিয়ে মানে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া যায় না, কারণ ঘরের সামনে তো জল কাদা কাদা হয়ে যায়। ওই জন্য মাঝে মাঝে একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই। আর প্রায় সময় তো দেখেছো আমি মুছে নিই। তো এই ঘরের সামনে জল হয়ে যায় বলে আর বেশি জল টল দিয়ে মুছি না, আর সব সময় ঝাড় দিই না। তো যাই হোক, দেখো, সকালে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়ে এই যে সকালে বাসি বিছানাগুলো তোলা হয়নি, তো এখন তো চলে আসলাম তুলতে। তো ওই জন্য দেখো, বাসি বিছানাটা এখন তুলতে চলে এসেছি। আর এখন তো শীত পড়ে গেছে, তো দেখো খাটের উপরে কত রকম জিনিসপত্র থাকে, বালিশ, কাঁথা, তার কম্বল, সমস্ত কিছু খাটের উপরে যেন ভর্তি হয়ে থাকে। তো কিছু করার নেই, যেহেতু শীত পড়ে গেছে গায়ে দিতে হবে। আর ওইদিকে আয়ুষকে বলেছিলাম, আয়ুষ তুই আয়, তো সকালে ওষুধটা খাইয়ে দিই, কারণ বেলা হয়ে যাচ্ছে। তো ওই জন্য আয়ুষকে ডেকে এই যে ওষুধটা খাইয়ে দিলাম খালি পেটে। এখন কিছু খাইনি, তারপরে ওকে খাবারটা তৈরি করে দেবো। তো এখন ওই যে ও খেয়ে দিয়ে চলে গেল, আর আমি এখন দেখো এই যে ভালো করে বিছানাটা তুলে নেব। আর আমাদের না এখন ধানের কাজ হচ্ছে, তোমারটা তো দেখেছো সেদিন ধান ঝাড়া হয়েছে। তো এখনও কিন্তু শেষ হয়নি আমাদের, এখনও 2-3 দিন ঝাড়তে হবে, তুলতে হবে। তো তোমাদের দাদা ভাই, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই আজ গেছে ধান বাঁধতে, ধান বেঁধে আর এক জায়গায় করে রাখবে আর কাল ঝাড়বে। তো ওই জন্য ওরা গেছে, আর আমি বাড়িতে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আবার রান্না করতে হবে, যেহেতু ওরা এসে খাবে। তো ওই জন্য তো দেখো, এখন আমি ওই যে বিছানাটা তুলে নিয়ে তারপর রান্না বসাবো। তো তার জন্য দেখো, বিছানাটা ভালো করে আগে তুলে নিয়ে, আর এই যে কাঁথাটা পাতা থাকে আমাদের, এই যে তশকটা দেখছো না, তশকটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো ওই জন্য কাঁথাটাই ওখানে পেতে রাখি। আর এই তশকের যে ছোবড়াগুলো না গায়ে ফোটে, ওই জন্য কাঁথাটা আগে পেতে রাখি। তো কাঁথাটা পেতে নিয়ে আর ভালো করে ঝেড়ে নিয়ে দেখো, এখন কিন্তু
একটা বেডশিট পেতে দিলাম। আর এই আগের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছিল না, তো ওই জন্য দেখো চেঞ্জ করে দিয়েছি। দিয়ে আর এই যে এখন সমস্ত কিছু ভাঁজ করে এক সাইড করে রাখছি। তো ভালো করে আগে বেডশিটটা টান টান করে পেতে নিয়েছি, নিয়ে তারপরে দেখো বালিশ কাঁথা সবগুলোই সব জায়গা মতো রেখে দিচ্ছি। তো আগে বালিশগুলো রেখে দিয়েছি, দিয়ে দেখো এখন এই যে ছোট ছোট যে কম্বলগুলো ছিল এগুলো তো যখন হালকা হালকা শীত ছিল তখন ওগুলোতে হয়ে যেত, কিন্তু তারপরে এই যে মাঝে বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তোমাদের দাদাভাই বললো কম্বল বার করো, তো তার জন্য এই কম্বলটা তো বার করতে হলো। ওই ছোটোগুলো এখন আছে, ওগুলোও গায়ে দেওয়া হয়। আর এই যে ব্ল্যাঙ্কেটটাও বার করা হয়েছে, আর এই ব্ল্যাঙ্কেট ওটা কিন্তু আমি কভার লাগিয়ে দিয়েছি। আমার শাড়ি ছিল, শাড়ি দিয়ে আর কভার বানিয়ে লাগিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটের গায়ে। তো দেখো আমি ও সাইডে কিন্তু বিছানাটা তুলে নিয়েছি, নিয়ে দেখো এখন চলে আসলাম এই যে রান্না বসাতে। তো তার জন্য এদিকে চাল ধুয়েও এনেছি, এনে দেখো এখন চলে এসেছি আমি এই যে উনুনটা ধরাতে হবে। তো তার জন্য আমি আগে কাঠগুলো বার করে আর সাজিয়ে নিয়েছি উনুনের ভিতরে। আর আমাদের না কাঠও কম হয়ে গেছে, আর ভাবছি কাল থেকে আর উনুন মানে কাঠের উনুনে চাল দেবো না, যেহেতু এখন খড় বার হয়ে গেছে, পাতা দিয়ে আছে। তো ওই জন্য আগে সেহেতু দুপাখা ঠিক করেছি আমি, বাইরে উনুন ঠিক করেছি, চালা বেঁধেছি, ওখানেই রান্না করব কাল থেকে। তো আজ দিনটা এখানে রান্না করি, কাল থেকে আবার বাইরে উনুনে রান্না করব ওই চালার ভিতরে। তো যাই হোক দেখো আমি এখন কিন্তু উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর দেখো উনুনটা কিন্তু আমার প্রায় ধরেও গেছে। আর এই পেপারের ঘর তো, আর এর ভিতরে দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ধোঁয়া হয়। তো ও সাইডে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখন চলে আসলাম এই যে সবজি কাটবো বলে। তো এই ফুলকপি নিয়ে চলে এসেছি, ফুলকপিটা এখন কেটে নিচ্ছি। তো ফুলকপি আলু দিয়ে মাছ কটা পার্শে মাছ আছে, পার্শে মাছ ভেজে রাখা ছিল, তো সেই মাছগুলো দিয়ে রান্না করব। আর কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম ভাজা করে দিই, তো কুমড়োটা ভাজা করব। আর আয়ুষের ঠাম্মা গিয়েছিল মাঠে, আমি তো বললাম, তো ওখান থেকে কিছু শাক তুলে এনেছে, থানকুনি শাক, তো ওগুলো একটু বাটা করব। তো তার জন্য দেখো আগে কিন্তু আমি ফুলকপি আলুটা ভালো করে কেটে নিচ্ছি, সব সবজিগুলো একে একে কেটে নেব। আর আজ কিন্তু আমি বাইরে এই যে দেখতে পাচ্ছ যে চালাটা বেঁধেছিলাম যে উনুনের পাশে, ওখানটায় কিন্তু আমি সবজি কাটছি, আর এখানটায় রান্না করব কাল থেকে। আর ধোঁয়া হচ্ছে দেখো প্রচণ্ড পরিমাণে, যেহেতু ভাত বসিয়ে দিয়েছি ওই জন্য। আর এখানে দেখো আমি ফুলকপিটা কেটে নিয়েছি, আর ফুলকপির যে ছোটো ছোটো যে ডাঁটাগুলো হয়, তো ওগুলোও এরকম সবজিতে দিয়ে দিচ্ছি, ওগুলোও রান্না করব, ওগুলোও খেতে কিন্তু ভালো লাগে। তো ওই জন্য সব ডাঁটাগুলো কেটে নিয়েছি, নিয়ে দেখো এখন কটা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে সব সবজি কেটে নেব। তো দেখো আমার সবজি কাটা কমপ্লিট, এখানে ছিল মাছ ভাজা, আর ওখানে তো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, লঙ্কা, আর এখানে কুমড়ো ভাজার জন্য কুমড়ো আর ফুলকপি আলু। তো এখন এই যে ভাতটা হয়ে গেছে, উপর করে দিয়েছি, দিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে আগে মানে কুমড়ো ভাজাটাই করে নেব, যে তোমাদের দাদাভাইরা ভাত খেতে আসবে ওই জন্য। তো ওই জন্য দেখো কুমড়ো ভাজাটা আগেই বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন কুমড়োটা ভাজা করে নিয়েছি। তো একটু ঝটপট করে তাড়াতাড়ি করে করতে হচ্ছে, তো ওই জন্য সমস্ত কিছু তোমাদেরকে আর মানে ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। তো ওই সাইডে কুমড়োটা ভেজে নিয়েছি, এখন ফুলকপি আলু দিয়ে মাছের সবজি তরকারিটা করব। তো ওই জন্য দেখো ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি, আগে পেঁয়াজ রসুন মশলা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আলু দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একে একে কিন্তু এখন লবণ হলুদ সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো দেখো এখন কিন্তু সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছে, আর প্রায় দেখো আমার হয়েও গেছে। তো আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু জল দিয়ে দেব, দিয়ে সবজিটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন আমি সবজিতে জল দিয়ে দেবো। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সবজিটা ফুটিয়ে নেব, নিয়ে তারপরে সব মাছগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো
যে থালকুড়ি পাতাগুলো তুলেছিল সেই পাতাগুলো বাটা করবো। আজ মিক্সারেই বাটবো, শিলে বাটার সময় নেই। আর এখানে দেখো বলতে বলতে আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে। আর এখানে দেখো কী কাণ্ড হয়েছে, আমি এই যে মিক্সারে মানে বাটবো বলেছিলাম আর রান্না শেষে হয়ে গেছে, আর আমি এখানে বাটতে চলে এসেছি। যেহেতু গরম ভাত আর ভাতের ভিতরে তো দিতে হবে, তাড়াতাড়ি করতে গিয়ে দেখো মিক্সচারের চারিপাশে শাকগুলো কী অবস্থা হয়ে গেছে। তো মিক্সচার মানে আমি বাটিতে তুলে নিলাম, নিয়ে এটা আগে এখন ভাতের ভিতরে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এই যে সমস্ত জায়গাটা পরিষ্কার করব। নিচে টিচে ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে জল দিয়েছিলাম তো আর একবার ছিটকে চারিদিকে ছড়িয়ে গেছে। তো এখন এগুলো ভালো করে মুছবো। দেখো একটা ন্যাকড়া নিয়ে এসেছি আর ন্যাকড়া দিয়ে মুছছি, আর সবুজ হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটা ডেকচিতে করে জল নিয়ে ভালো করে মুছে দিই। তো ওই জন্য দেখো ডেকচিতে করে জল নিয়েছি, নিয়ে এখন ন্যাকড়াটা ভিজিয়ে আর ভালো করে মুছে নিচ্ছি মিক্সারটা। তো এটাই কিন্তু আমার বিয়েতে মানে পেয়েছিলাম, আমার এক ননদ দিয়েছিল এই মিক্সারটা। তো যাই হোক দেখো এখন মিক্সারটা কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমার পরিষ্কার করাও হয়ে গেছে। আর এই যে এখন সাইডেও যেরকম পড়েছে, এই যে প্লেটের ওপরে মিক্সারটা বসিয়েছিলাম, সাইডে সব জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো তারপরে আমি মুছে টুছে নিয়েছি। আর তোমাদের দাদাভাই যাবে আজ বাজারে, তো ফোনটা নিয়েই চলে যাবে আর আমি ভিডিও করতে পারবো না। তো আমি বললাম তুমি একটু ফোনটা ধরো, দেখো মুরগিতে ডিম পেড়েছে, আমি একটু দেখাই। তো দেখো আমাদের মানে এই যে একটা মুরগি ছিল, এই মুরগিটার ডিম পেড়েছে। তো আমি এই কাল পরশু দুদিন আমি দেখিনি, ওই সাইডে ঘরের ফাঁকা দিয়ে একে খেতে দিতাম, এই দরজাটা খুলতাম না। তো মানে আজ খেতে দিতে এসে দেখে দুটো ডিম পেড়েছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি। তো খুব ভালো লাগলো, বাড়িতে মুরগিতে ডিম পারলে খুবই ভালো লাগে। আর ওই সাইডে মুরগি বাচ্চাগুলো খাবারও দিয়ে দিয়েছি। আর দেখো দুটো ডিম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে তো বললাম তোমাদের দাদাভাই ফোন নিয়ে চলে গিয়েছিলো আর আমি ভিডিও বানাতে পারিনি, আর ও দরকারি কাজে গিয়েছিলো, তো আর আসতে অনেকটা লেটও হয়ে গিয়েছিলো। আর বিকালে তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো ওই জন্য ব্লগ ভিডিও বানানো হয়নি। তো তোমাদের কি আমার শর্ট ভিডিও ভালো লাগে না? তোমরা কি একটু শর্ট ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করো না? মানে শর্ট ভিডিও কি তোমাদেরকে দেখতে ইচ্ছা করে না? আমার ভিডিও কি এতটাই খারাপ হয়? তো আমি সে শর্ট ভিডিওই বানাচ্ছিলাম আয়ুষকে নিয়ে। আমি এই চ্যানেলেও শর্ট ভিডিও দিই, তোমরা যারা যারা দেখো অবশ্যই কমেন্টে জানিও, আর একটু দেখো, তোমাদেরকে একটু অনুরোধ করছি। তো যাই হোক দেখো আমি তারপরে ভিডিও বানাতে পারিনি। আর এটা এখন যেটা দেখছো এটা কিন্তু আজ সকালের ভিডিও। তো ভাবলাম এই যে সবজিতে বাগানে জল দিচ্ছি, তো একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো ওই জন্য দেখো আমি এই যে জল দিয়ে দিচ্ছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো এখন কিন্তু সব সবজি চারাগুলোই জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আজ কাল যেহেতু এই যে ফোন নিয়ে চলে গিয়েছিল আর ভিডিও বানাতে পারিনি, তো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গিয়েছিল। তো আজ ভাবলাম এইটাই তোমাদের এই ভিডিওর সাথে জয়েন করে দিই। তো যাই হোক দেখো যেটা এখন দেখছো সেটাই আজকেরই ভিডিও। তো দেখো সব সবজিগুলোই জল দিয়ে নিয়েছি, নিয়ে এই যে গাছে ছোট ছোট ভেন্ডি হয়েছে, তো সেই ভেন্ডিগুলোই একে একে তুলে নিচ্ছি। তো সব ভেন্ডিগুলোই তুলে নেব। তো গাছগুলোতে দেখো পাতা নেই, কিন্তু ছোট ছোট কচ্ছলে আর ভেন্ডি হয়েছে। তো এইতে যা ভেন্ডি হয় একটা মানে সবজি তরকারি ভেন্ডি হয়, তো ওই জন্য আর ভেন্ডি গাছগুলো কাটিনি। আর এখানে দেখো মুরগিতে এসে কপির পাতাগুলো খেয়ে নিচ্ছিলো, তাই আমি একটু ঘা দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি তো আর বেশি বড় করছি না। তো আজ থেকে আবার নতুন ভিডিও শুরু করেছি, সেই ভিডিওটা অবশ্যই কালকে তোমরা দেখতে পাবে। আর এখন দেখো আমি সব ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বারবার করে এইটুকুই অনুরোধ করছি তোমাদের কাছে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও কিন্তু আমার চ্যানেলটা। তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।